আজ আবারও একটি নিরামিষ রেসিপি নিয়ে চলে এলাম আমি সুপর্ণা। আজকে রান্না করব বাঁধাকপির ঘন্ট সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। তো অনেকেই কিন্তু নিরামিষ তরকারি খেতে চায় না, তো এইভাবে বাঁধাকপি রান্না করে দেখতে পারো, সবাই কিন্তু চেটেপুটে খাবে। তো দেখো, প্রথমে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তার মধ্যে ফোড়নে দিয়েছি গোটা জিরে, একটা তেজপাতা। ফোড়ন দেওয়ার পর তার মধ্যে দিয়েছি মশলা। তো মশলার মধ্যে আমি দিয়েছি গোটা জিরে, কাঁচা লঙ্কা, আদা আর একটা টমেটো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবো। তার মধ্যে স্বাদ মতো লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে তার মধ্যে বাঁধাকপিটা দিয়ে দেবো। তো এদিকে দেখো, আমি বাঁধাকপিটা কিন্তু আগে সিদ্ধ করে রেখেছিলাম, হালকাভাবে ভাপিয়ে নিয়েছি যাতে বাঁধাকপির থেকে ওই কাঁচা গন্ধটা বের হয়ে যায়। তো বাঁধাকপিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ঢেকে রেখে দিলাম 5 মিনিটের মতো। ঢাকনা খুলে দেখো আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর অনেকে কিন্তু এই বাঁধাকপি কিন্তু খেতেই চায় না, তো তোমরা এইভাবে রান্না করে দিয়ে দেখো, তারা কিন্তু সবাই চেটে পুটে খাবে। তারপরে দেখো নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে একটু চিনি অ্যাড করলাম। চিনিটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও পারো, কিন্তু নিরামিষ তরকারিতে একটু চিনি না দিলে কিন্তু ভালোই লাগে না। তো আরও যেহেতু বাঁধাকপি তো একটু মিষ্টি না দিলে কিন্তু মোটেই ভালো লাগবে না। তো দেখো চিনিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না বাঁধাকপি থেকে জলটা শুকিয়ে যায়। তো দেখো আমার কিন্তু বাঁধাকপি রান্নাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, নামানোর আগে কিন্তু একটু গরম মশলা ছড়িয়ে দিতে ভুলো না।